মাজমুআ যাওয়ায়েদ থেকে একটি হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা কেউ বেহেশতে প্রবেশ করবে না, লা তাদখুলুল জান্নাহ হাত্তা কি করো তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে যে বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কি হবে না, ঈমানদার হবে না। আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে আল্লাহর রাস্তায় ভালো না বাসবে। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা আসলে ওই সুর দিয়ে ওয়াজ করা আমাদের অভ্যস্ত না, আমরা মধ্যপ্রাচ্যে থাকি, এটা আমাদের কালচার দেশের, এটা কোনো দোষের কিছু না। কিন্তু ওইখানে ইনডোর প্রোগ্রামগুলো যেগুলো হয়, আমরা ঘন্টার পর ঘন্টা এভাবে কথাবার্তার মতো, যেটাকে আমরা ক্লাসে যেভাবে দরজ দিচ্ছি এভাবে কথাবার্তা বলি। আমি অতি অল্প সময়ের ভিতরে আয়াতের সাথে সম্পৃক্ত দু চারটি কথা বলে নাসারি সাহেবকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলতেছে, তোমরা লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা কেউই জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতে প্রবেশের জন্য সর্বপ্রথম শর্ত হলো কি হতে হবে, ঈমানদার হইতে হবে। ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ঈমানদার হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে আল্লাহর রাস্তায় ভালো না বাসবে। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো একজন আরেকজনকে কি করতে হবে। কিসের জন্য? টাকার জন্য, পয়সার জন্য, নেতার মন খুশি রাখার জন্য, কর্তৃত্ব পাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য, একটা সুন্দর মেয়েকে বিয়ে করার জন্য না। কিসের জন্য? তখন আমার রাসূল বলছে, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে দেখিয়ে দেব না, বলে দেব না কিভাবে ভালোবাসা সৃষ্টি হবে? আপনারা শুনতে চান কি চান না? জানা দরকার আছে কি নাই? বলতেছে, আমি কি তোমাদেরকে বলে দেব না? আলা উখবিরুকুম, আরেক riwayat আছে আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, জানিয়ে দেব না কিভাবে একজনের সাথে আরেকজনের ভালোবাসা সৃষ্টি হয়? জানার দরকার আছে না? আমার রাসূল ছোট্ট একটা সিস্টেম বলে দিয়েছেন, তোমরা যদি এই পন্থা অবলম্বন করো তাহলে অটোমেটিকলি আমার রবের পক্ষ থেকে তোমাদের একজনের জন্য অন্যজনের অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সে সেরটা কি, সে গোপন তথ্যটা কি? আমার রাসূল একদম একদম সরল ভাষায় প্রাঞ্জল ভাষা বলছে, আফশাউস সালামা বাইনাকুম, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সে সত্যটা কি? আফশাউস সালামা বাইনাকুম, তোমরা যখনই কাউকে দেখবে, যার সাথে দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে আসসালামু ক্বাবলাল কালাম, সর্বপ্রথম তোমার মুখ দিয়ে যে জিনিসটা বের হবে সেটা হবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা বুঝে এসেছে? এটা হলো ভালোবাসার সির। আমার আল্লাহ বলছেন, তোমরা মনে করো একজন আরেকজনকে ভালোবাসবা, ওয়াল্লাফা মা ফি কুলুবিহিম লাউ আনফাকতা জামিআন মা ফিল আরদ ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। তুমি যদি মনে করো টাকা দিয়ে, পয়সা দিয়ে, জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করবা, কোশ্চেন কেন সম্ভব নয়। ওয়াল্লাফা মা ফি কুলুবিহিম, কোশ্চেন কেন সম্ভব নয়। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তুমি যদি বলতে চাও আনফাক, তুমি যদি খরচ করো আসমানের নিচে জমিনের উপরে, আমি হুজুরকে পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের ডক্টর যিনি বসে আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আমি যদি ওনার পিছনে টাকা, পয়সা, সময়, অর্থ সবকিছু ব্যয় করে ভালোবাসা পাওয়ার জন্য, আমার আল্লাহ বলতেছে না, কখনো তুমি ভালোবাসা পাবে না যতক্ষণ পর্যন্ত আমি রব তার অন্তরে তোমার জন্য ভালোবাসা পয়দা না করে দিই, ততক্ষণ পর্যন্ত তোমার ভেতর ভালোবাসা সম্ভব। কথা ক্লিয়ার? আমি চলে যাচ্ছি সোজা আমার আয়াতের পাশে। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আয়াতের অনেক ব্যাপকতা রয়েছে, পুরা ব্যাপকতা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মাত্র সফর করে এসে এত লম্বা কথা বলা সম্ভব হবে না। আমি আয়াতের হক আদায় করার জন্য ছোট্ট একটা বিষয় সম্পর্কে শুধু বলবো। আজকে আমরা যারা এখানে আছি, আগামী 50 বছর পর আমরা এখানে থাকবো, আমাদের আরেকটা জায়গায় ইন্তেকাল হতে হবে না? নাকালা ইয়ানকুলু, আমরা এখান থেকে আরেক জায়গায় স্থানান্তর হব। ওই জায়গাটার নাম কি জানেন? আলামে বারজাখ। ওইখানে আমাদের নেতৃত্ব চলবে,
দুনিয়ার দলিল দাবরাজ টাকা পয়সা চলবে, গাড়ি বাড়ি চলবে? কথা বলেন না, সবাই তো বলতেছে না। মনে মনে কারো চলবে কারো চলবে না মনে হয়। সেখানে আসেনি আন্ডার টেবিলের ব্যবস্থা আসেনি? নাই। মনে রাখবেন, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, যেখানে আপনি যান, আল্লাহর এই দুনিয়ায় যত মুসলমান আছে, প্রত্যেকটি মুসলমান হওয়ার পরেই তার প্রতি তিনটা হক আছে। কয়টা হক? একটু জোরে বলেন না, কয়টা হক? তিনটা হক। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আমার কথা বুঝে আসতেছে? আমি খুব বেশি দূরের মানুষ না, আমি ফেনীর মানুষ। আমি যখন এশার নামাজ পড়ছি তখন হুজুর ফোন আসছে। আমি আজকে মাহফিল, ওই তো আমরা তো প্রফেশনাল ওয়াইজ না, ওই আমি এগুলো ডায়েরি করি নাই। হুজুর আমাকে বললো তুমি কোথায়? আমি বললাম হুজুর আমি তো মসজিদে ঢুকতেছি। কি ব্যাপার? আজকে মাহফিল তুমি জানো না? এখন আমার সাথে কেউ যোগাযোগ করেন, আমি ভুলে গেছি। পরে সাথে সাথে গাড়ি ডেকে এই সময়ের ভিতরে চলে আসলাম, আলহামদুলিল্লাহ। এখন আমার ভাষা আপনারা প্রাঞ্জল ভাষা বুঝার কথা না বললে, আমার রাসূলের সুন্নাহ হচ্ছে একটি কথাকে তিনবার হলেও আপনাকে বুঝতে হবে। কথা অল্প বলবো কিন্তু সেগুলো ভাষা নিয়ে যেতে হবে। বলতেছে তিনটা হক। কয়টা হক? একটু জোরে বলুন না, কয়টা হক? একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। কার হক? সেটার সাথে সম্পৃক্ত আছে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, অসংখ্য। এগুলো কার হক? আল্লাহর হক। আরেকটা হচ্ছে হকুল ওয়ালিদাইন। কার হক? পিতা মাতার হক। কার হক? আমি এখানে আমার আয়াতের সাথে সম্পৃক্ত আছে বিধে একটা ঘটনা আপনাদেরকে বলতেছি। কার হক? দ্বিতীয় পিতা মাতার হক। তৃতীয় হচ্ছে হকুল ইবাদ, মানুষের হক, আম মানুষের হক। হকুল ইবাদ, বান্দার হক। সবচেয়ে পৃথিবীতে যত আছে না মানুষ, সবচেয়ে আপনকে একটু বলেন না, আপনাদের সবার বাবা মা আছে নেই? এই পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসা থাকে সেটা কার? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সরাসরি আল্লাহর শিরকের পরে যাদেরকে স্থান দেওয়া হয়েছে তারা আর কেউ নয়, আমার সম্মানিত পিতামাতা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। পিতামাতা, আমি একটা চ্যাপ্টার আছে বাবুল ওয়ালিদাইন, বাবুল বিররুল ওয়ালিদাইন। এটা যদি শুধু বুখারীতে না, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, সিয়াসিত্তার সমস্ত কিতাবে একটা পরিচ্ছেদ এই অল্প 10 মিনিটের ভিতর দাঁড়ায় পিতামাতার হক সম্পর্কে বোঝানো কখনো সম্ভব নয়। শুধু পৃথিবীতে থাকা অবস্থা নয়, পৃথিবীর হক বলা তো সম্ভব হবে না। আমার রাসূলের দরবারে এক সাহাবী আসছে, বলতেছে হাল বাকিয়া মিন আবাওয়াইহি শাইয়ান হাক্কুহুমা বা'দা মাউতিহিমা। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তো আছে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার আব্বা আম্মার প্রতি আমার কোনো অধিকার আছে? তাদের কোনো অধিকার আমার প্রতি আছে? আপনার কথা বুঝে আসতেছে? আমার রাসূল বলতেছে হাদ আদনা খামসাতা আশিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়টা? হক আদনা মানে কম করে হলো কয়টা? কম করে কয়টা? এটা কখন? মরার পরে। এটা কখন? যেখানে সমস্ত হক শেষ। আপনি যখন মারা যাবেন সম্পদ আপনার থাকবে? আপনি যদি চেয়ারম্যান থাকেন চেয়ারম্যান থাকবে? এমপি যখন থাকেন এমপি থাকবে? আপনি মাঝে মধ্যে দেখেন না এমপি ভোট হয় না, অমুক জায়গায় এমপি মারা গেছে, সেখানে আবার পুনর্নির্বাচন হয়। পৃথিবীতে যত হক, ব্যাংকের লোন, আপনার নেতৃত্ব, সরকারি চাকরি, আপনি প্রিন্সিপাল, অধ্যক্ষ, জায়গার মালিক, যেখানে যেখানে আপনি আছেন, ইভেন কি আপনি যদি রাষ্ট্রের নায়ক হন, প্রেসিডেন্ট হন, আপনি যেদিন থেকে মারা যাবেন সমস্ত হক কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ঠিক কিনা? আপনি কোন দেখছেন নি একটা লোক 25 কোটি টাকা ব্যাংকে ঋণ আছে, যেদিন মারা গেছে পরের দিন ব্যাংক ম্যানেজার যায় বলতেছে এই উঠো আমার টাকা কই? এরকম কথা দেখছেন নি আপনারা? তাহলে বোঝা গেল সমস্ত হক সাথে কি হয়ে যাবে? শেষ। যেখানে সমস্ত হক শেষ সেখানে আমার রাসূল বলতেছে হাদ্দে আদনা খামসাতা আশিয়া হুকুকুহুমা, মরার পরে তোমার পিতামাতার আরো 5টা হক বাকি আছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রথম হচ্ছে as-সালাতু আলাইহিমা। এখানে সালাতের দুইটা মানা আছে, মানা দাইয়িক, মানা ওয়াসি'। মানা দাইয়িক হলো তার জানাজার ব্যবস্থা করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করতে হবে? কথা বুঝতেছেন আপনারা? একদম শেষ পর্যায়ে আমি
এটা ছোট অর্থ হলো তার জানাজার ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয় হলো আসসালাহ মা'না লুগাতান আদ-দুআ লাহুমা, তার জন্য কি করো? শুধু দোয়া নো, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে কেমনে দোয়া করবা। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলতেছে তোমার বাহু খুলে দাও। কার জন্য? পিতামাতার জন্য। কিসের বাহু? রহমতের বাহু, দয়ার বাহু, তোমার মায়ের বাহু। যত রকম ভালোবাসা, মায়া, মমতা তোমার ভিতরে আছে সবগুলো উদার করে দিয়ে আমি রবের কাছে দোয়া করো, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আছে কি নাই? বাচ্চাদেরকে পড়ান। আপনাদেরকে আশা করছেন যে একটু সন্দেহ আছে, মনে হয় নাই, এরকম মনে হইতেছে। বাচ্চাদেরকে কোরআন পড়ান, না হলে আপনার কবরস্থানে দাঁড়ায় সেদিন এই কথাগুলো বলা তাদের কি থাকবে না? তৌফিক থাকবে না। এটা সূরা বনী ইসরাঈলের আয়াত খুলে দেখেন। আদ-দুআ লাহুমা, আপনি কি ভালো না খারাপ? আমার আল্লাহ বলতেছে চেয়ারম্যান সার্টিফিকেটের দরকার নাই। আমরা শরীয়তের সানিদ লই না, চেয়ারম্যান থেকে কি লই? ক্যারেক্টার সার্টিফিকেট লই না, চারিত্রিক সনদ। আমার আল্লাহ বলতেছে না, কোথাও যাইতে হবে না, কারো থেকে চরিত্রের সনদ নিতে হবে না। আমি রব একটা ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কি ভালো না খারাপ তুমি নিজে নিজে পরীক্ষা করে নাও। আল্লাহ সেটা কিভাবে? আমার রাসূল বলছেন ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু, যখন বান্দা মারা যায় তখন তার সমস্ত আমল কি হয়ে যায়? একটু জোরে বলুন না, কি হয়ে যায়? না চালু থাকে। মানুষ যখন মারা যায় তার কোনো নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আপনাদের মতো মাহফিলে আসতে পারে। হায় হায় হায়, জায়গা এটা আমাদেরও রেডি আছে, শুধু সময়ের ব্যাপার সেবার বাস। বলতেছে সব আমল বন্ধ ইল্লা মিন সালাসা, তিনটা আমল বাকি থাকে। তোর মধ্যে একটা আমল হলো আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনি কি সৎ ছেলে না অসৎ ছেলে কারো সার্টিফাই করার দরকার নাই। যখনই আপনি নামাজ পড়েন, হাত উঠান, যদি আপনার দোয়ার ভিতরে অটোমেটিক আপনার পিতামাতার জন্য দোয়া এসে যায়, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই শব্দগুলো যদি এসে যায়, কারো সার্টিফিকেট দরকার নাই। মুস্তাফা মদিনা থেকে 1400 বছর আগে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আপনি হচ্ছেন আপনার পিতার নেক সন্তান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? আপনাকে কারো চরিত্র সার্টিফিকেট নেওয়ার দরকার নাই, নেভার, নো নিড। কেউ আপনাকে সার্টিফাই করতে হবে না। আমার মুস্তাফা মদিনা থেকে সার্টিফাই করে দিয়েছে। তুমি যখনই হাত উঠাও, যদি তোমার হাতে তোমার আব্বা আম্মার জন্য তোমার মুখে দোয়া চলে আসে, তুমি কি নেক সন্তান। আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, সেই নেক সন্তান যে তার পিতামাতার জন্য বেশি বেশি কি করে? দোয়া করে। এটা প্রথম ছিল আসসালার মানা। একটা হচ্ছে জানাজা, দ্বিতীয় হচ্ছে দোয়া। বেশি বেশি দোয়া করবেন। আপনি যদি দোয়া না করেন তাহলে বুঝতে হবে আপনি আপনার বাবার নেক সন্তান। আমার কথা না, হাদিস শরীফ বলতেছে। আবার আমার উপরে দিয়েন না, দিলে হাদিস শরীফ দিয়েন, এটা হাদিস শরীফের তো সরাসরি অর্থ। এরপরে ওয়া ইস্তিগফার লাহুমা, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন। দুইটা। ওয়া ইনফাযু আহাদিহিমা, তারা যদি আপনার কাছে কোনো কিছু বলে যায় যে বাবা আজকে মাহফিলের জন্য কত বছর আমি বলে গেছিলাম এখানে 1 লক্ষ টাকা দিবা। ওয়া তানফিজ আহাদিহিমা, তারা যদি কোনো আহাদ করে যায়, কারোর সাথে ওয়াদা করে যায়, সেই ওয়াদা তাদের মৃত্যুর পরে পালন করা আপনার প্রতি কি ওয়াজিব। জোরে বলুন না আল্লাহু আকবার। এটাও হকের ভিতরে তিনটা। ওয়া ইকরাম সাদিকহিমা, এবং আপনার বাবা যার সাথে উঠা বসা করছে, আছে না নাই? আছে না নাই? তাদের সাথে আপনি কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আমার একটা ঘটনা আসলে লম্বা হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে একদিন এক বেদুইনের জন্য নিচে নেমে গেলেন গোড়া থেকে। মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে একটা কৃষকের জন্য কোথায় গেলেন, গোড়া থেকে নিচে নেমে গেলেন। উপস্থিত জনতা জিজ্ঞেস করলো, ইয়া ওয়ালিদ আমিরুল মুমিনিন, আপনি একটা সাধারণ কৃষককে এত বড় সম্মান কেন দিলেন? বলল, আমি আমার আব্বাজান ওমর রাদিয়াল্লাহু দেখেছি, তার সাথে ওনার সম্পর্ক ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু নিচে নেমে যান নাই, এই লোকটাকে নিচ থেকে উঠায় ঘোড়ার উপরে বসাইছেন এবং তাকে স্যালুট দিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। ওয়া ইকরামু সাদিকহিমা, যারা আপনার বাবার বন্ধু ছিল তাদের সাথে কি করতে হবে? মায়া মমতা ভালোবাসা রাখতে হবে। এই যে 5টা জিনিস
বাবার মৃত্যুর পরে, যেখানে সমস্ত হক শেষ, এখানে তাদের হক শুরু, 5টা হক আপনার প্রতি আছে। এই বাবা মাও এত বড় হকের অধিকার, এই বাবা মাও যখন আপনি বিপদে পড়বেন তারা আপনাকে ছেড়ে চলে যাবে। আমি বলতেছি না, কোরআন বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া উম্মিহি ওয়া আবি। চিৎকার দিয়ে শুনুন মিরসরাবাসী, একটু কান খুলে শুনুন। এমন অবস্থা সৃষ্টি হবে সেদিন, আব্বা বলবে আমার কোনো ছেলে সন্তান ছিল না। আমি বলি না, কোরআন বলছে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম একটু তাসদিক করেন। ওয়া উম্মিহি ওয়া আবি বলবে আমার কোনো সন্তান ছিল না, বাপে বলবে আমার কোনো ছেলে ছিল না, আই ডোন্ট হ্যাভ এনি সন এনি ডটার, আমি সিঙ্গেল ছিলাম। এবং এ বলবে যে আমি বিয়ে করি নাই, ছেলে কোথা থেকে আসবে? মা বাবাকে অস্বীকার করবে, বাবা মাকে অস্বীকার করবে, ছেলে বাবাকে অস্বীকার করবে, বাবা ছেলেকে অস্বীকার করবে, ভাই বোনকে অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে। একটা বেহাল পরিস্থিতির সৃষ্টি হবে। সেটা কোন দিন? এই আয়াত সেখানে বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কোনো কাজে আসবে না, আপনার সন্তান কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, ঘর বাড়ি কাজে আসবে না, নেতার নেতৃত্ব কাজে আসবে না, কর্তার কর্তৃত্ব কাজে আসবে না, ওলামা কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, সেটা হলো কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি তোমার ভিতরে সেরকম পরিশুদ্ধ আত্মা থাকে, একমাত্র সেটা ছাড়া তোমার দ্বারা সেদিন পার পাওয়ার কোনো ব্যবস্থা, একটু জোরে বলুন না, ব্যবস্থা। আর এই কলবে সালিম করতে হলে এরকম মাহফিলের দরকার আছে কি নাই? একটু আস্থা বলেন, দরকার আছে কি নাই? আমার কথা এখানে শেষ করে দিচ্ছি। কালবের রোগ 3টা বিশেষ রোগ। একটা হইল লোভ, অতি লোভে তাঁতি নষ্ট, কয় না? আছে না নাই? পৃথিবীতে যত কিছু ধ্বংস হয়েছে লোভের কারণে, একদম শুরু থেকে, হাবিল কাবিল থেকে, আছে না নাই? হিংসা। দ্বিতীয়টা কি? আল হাসাদ। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। বলেন না আল হাতাব। হিংসা মানুষের নেকগুলো এমনি খাই ফেলে। কেমনে খাই ফেলে? আমার রাসূল সুন্দর মিসাল দিচ্ছেন, বলছে যেভাবে আগুন লাকড়ি খাই ফেলে। আগুন ছিলেন নি? আগুন আমাদের এখন তো গ্যাস আসে গেছে, সামনে বাচ্চাদেরকে লাকড়ি দেখাইতে দেখাইতে হবে এমনি দেখি এটা লাকড়ি। যখন আগুন লাগায় লাকড়ির ভিতরে, আগুনে কি লাকড়ির ছেড়ে দিয়ে না খেয়ে ফেলে? কি করে ফেলে? কয়লা করে ফেলে। আমার রাসূল বলতেছে আল হাসাদু ইয়াকুল হাসানাত, হিংসা মানুষের নেকগুলোকে এভাবে খেয়ে ফেলে কামা তাকুলুন নার আল হাতাব, যেভাবে আগুনে খেয়ে ফেলে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরেকটা হচ্ছে অহংকার। আমি সেদিকে যাব না, এগুলো কলবের রোগ। এই রোগগুলো যদি এখান থেকে বের না হয়, তাহলে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমি এই কথাগুলো বলার এখন আর সময় আমার কাছে নাই। কমপক্ষে এই সাবজেক্টের উপর কথা বলতে হলে মিনিমাম 1 ঘন্টা সময়ের প্রয়োজন আছে। আল্লাহ পাক যদি কোনো সময় তৌফিক দান করে, কিভাবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম হবে, কলব কিভাবে সালিম হবে, কলব কিভাবে নাজাস থেকে মুক্ত হবে, এটার জন্য একটা স্টাডি দরকার আছে, একটু কথাবার্তা দরকার আছে। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি, শফিক সাহেব আছেন, আমরাও আছি, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যদি কোনো এক সময় আসি, সেদিন শুধু এই ব্যাপারে কথা বলবো, আসলে কলব কি, এই কলবের কাজ কি, কেন কলব সৃষ্টি হয়েছে, কলব দিয়ে কি কি হয় আর কি না হয়। শুধু শেষ কথা বলে দিচ্ছি, এই কলব যদি পরিষ্কার না হয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তাহলে সেদিন আপনি আটকে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে পরিশুদ্ধ আত্মা নিয়ে রবের দরবারে যেদিন শেষ দেখা হবে, সেই দিন উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।